যা করবেন, ব্যবসা করবেন, পরিবার চালাবেন, ইবাদত করবেন, রাষ্ট্র চালাবেন, বিশ্ব চালাবেন, এর হেদায়েত কোরআন এবং হাদিসে আছে। তাহলে ইসলাম, কোরআন এবং হাদিস, সুন্নাহ হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তাহলে এমন একটা কিতাব দরকার ছিল যদি নবুয়ত দাবি করা হয়, এমন একটা সুন্নাহ দরকার ছিল যদি নবুয়ত দাবি করা হয়। দাঁড়িয়ে বানায় শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? তার শুকরিয়ার একটা কালিমা শিখিয়ে দেই, আমার সাথে পড়েন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী, চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত, যার পরে আর কোনো নবী আসবেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা দরুদ পড়ব একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নবী আসতে হলে তো দরুদও লাগবে, তাই না? এটা তো একটা প্রসঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নবী হতে চায় তাহলে তো একটা আলাদা দরুদও লাগবে, যে দরুদের মধ্যে তার নাম থাকতে হবে, তাই না? বিষয়টা এমন কোনো দরুদ আছে নাকি? উস্তাদরা বলতে পারবেন, ওরা সারাদিন ঘাটাঘাটি করেন এগুলো নিয়ে। যদি আরো কোনো নবী আসতে হয় তাহলে তো আরেকটা নতুন দরুদও লাগবে। সেটা কোথায় জানার জন্য বলছি আর কি, সেটা কোথায়? তারপরে তাহলে তো আরো একটা কিতাব দরকার আল কোরআনের পরে। আল কোরআনের পরে আরো একটা কিতাব, ধর্মগ্রন্থ তো দরকার, কারণ নবী আসা মানেই হচ্ছে আরেকটা ধর্মগ্রন্থ আসা। যেমন এক পর্যায়ে ছিল তাওরাত, কার উপর নাযিল হয়েছিল? মূসা আলাইহিস সালাম। ওটা রহিত হয়ে গেল, আসলো কোনটা? জাবুর। কার উপরে? দাউদ আলাইহিস সালাম। ওটা রহিত হয়ে গেল, আসলো কি? ইনজিল। কার উপরে? ঈসা ইবনে মারইয়াম। তারপরে আল কোরআন কার উপরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আরো যদি নবী আসেন তাহলে আরো একটা কিতাব লাগবে, সেটা কোথায়? সুবহানাল্লাহ। আচ্ছা, আরো প্রশ্ন আছে। এমন একটা কিতাব লাগবে এবং এমন একটা সুন্নাহ বা আদর্শ লাগবে যেখানে মানব জীবনের প্রত্যেকটা বিষয়ের সমাধান থাকতে হবে। মাথার চুল আঁচড়ানো থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত হেদায়েত থাকতে হবে, যেটা আমাদের কোরআনে আছে এবং সুন্নাহে আছে। মিশকাতুল মাসাবিহ কিতাবটা খুললে দেখবেন মাথার চুল কিভাবে আঁচড়াতে হয় এটার অধ্যায় রচনা করা। সুবহানাল্লাহ। আপনি কিভাবে মাথার চুল আঁচড়াবেন এটার জন্য আলাদা একটা অধ্যায় আছে হাদিসের মধ্যে। কিভাবে আপনি খানাপিনা করবেন, ইস্তেঞ্জা করবেন, ব্যবসা করবেন, পরিবার চালাবেন, ইবাদত করবেন, যেটার মধ্যে মানব জীবনের প্রত্যেকটা বিষয়ের সমাধান থাকবে। আছে? থাকলে দেন আমাদেরকে, থাকলে আমাদেরকে দেন। এমন একটা কিতাব দেন কোরআনের পরে, রাসূলের হাদিসের পরে, যে এমন একটা কিতাব আমাদেরকে দেন যেখানে মানব জীবনের প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে। দেন। আছে? তাহলে আরো কথা আছে। এমন একটা উসওয়া বা আদর্শ আমাদের সামনে থাকতে হবে, যিনি আগেও কোনো গুনাহ করেন নাই, পরেও কোনো গুনাহ করেন নাই, মাসুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কোনো গুনাহ আছে? পরে কোনো গুনাহ আছে? তিনি একজন মাসুম নবী, নিষ্পাপ নবী। সুবহানাল্লাহ। তাহলে আরো একজন নবী আসতে হলে তাকে মাসুম হতে হবে। কি হতে হবে? তো যার কথা বলা হচ্ছে তিনি কি মাসুম? মুরতাদ। কি বলা হয়? মুরতাদ। কাফের মুরতাদদের কিছু শাখা প্রশাখা, কি বলা হয়? মুরতাদ। কাফের মুরতাদদের কিছু শাখা প্রশাখা আছে। কাফের মুরতাদদের কিছু শাখা প্রশাখা আছে। যা আলোচনা হচ্ছে, যে বিষয়টা আলোচনা হচ্ছে, এটা এত নিকৃষ্ট পর্যায়ের মুরতাদ, যাকে আপনি মুরতাদ এবং কাফের মনে না করলে আপনিও কাফের হয়ে যাবেন। আলোচনা তো শুনলেন, ওইটা আমার আলোচনার বিষয় না। এখন আরো কথা আছে। মাহদি যদি হতে হয় আরবি ভাষায় কথা বলতে হবে।